জেলা উন্নয়ন ও সমস্যার সমাধানে সাংবাদিকদের সহযোগিতার আহ্বান। রাজবাড়ী জেলা প্রশাসক বদলি। বিস্তারিত দেখুন বাবলু শেখের তথ্যচিত্রে। রাজবাড়ীতে কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন নবাগত জেলা প্রশাসক মিস সুলতানা আক্তার। সোমবার 20 জানুয়ারি দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় তিনি সাংবাদিকদের বিভিন্ন সমস্যা শুনেন এবং জেলার উন্নয়নে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন। সভায় অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক তারিফুল হাসান, সহকারী কমিশনার নাহিদ আহমেদ এবং প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। মিস সুলতানা আক্তার ফেনী জেলার পশুরাম এলাকার বাসিন্দা এবং এক কন্যা সন্তানের জননী। তার জীবনযাত্রা শুরু হয়েছিল মানিকগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয় থেকে। পরে নরসিংদীতে সহকারী কমিশনার হিসেবে কাজ করেছেন। পরবর্তীতে তিনি যুক্তরাষ্ট্রে পড়াশোনা করেন এবং কিশোরগঞ্জের বিভিন্ন পদে দায়িত্ব পালন করেন। সর্বশেষ তিনি বাণিজ্য মন্ত্রণালয়ের উপসচিব হিসেবে কাজ করেছেন। মতবিনিময় সভায় প্রায় অর্ধ শতাধিক সাংবাদিক উপস্থিত ছিলেন এবং জেলা প্রশাসক সুলতানা আক্তার সুন্দর ও পরিচ্ছন্ন জেলা গঠনে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন। এদিকে রাজবাড়ীর বর্তমান জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিয়াকে নারায়ণগঞ্জ জেলা প্রশাসক হিসেবে বদলি করা হয়েছে। বলতে চাচ্ছি, রাজবাড়ী জেলা প্রশাসন কর্তৃক রাজবাড়ীতে যেহেতু বালু মজুদের কোনো সম্ভাবনা নাই, যদি একটা মামলা রয়েছে আদালতে, সেই ক্ষেত্রে আমি দেখছি রাজবাড়ী জেলা প্রশাসন 2টি বালু মজুদের বিষয় বলছে, একটি সোনাকান্দর আর একটি ধাওয়াপাড়া ঘাটে। সেখান থেকে দেখতে পাচ্ছি আমরা যে সেই ধাওয়াপাড়া ঘাটে বালু উত্তোলনের নামে পুরো নদীটাকেই একটা র্যাক দিয়ে নিয়ে তিনি সেখান থেকে প্রচুর পরিমাণ মাটি খনন করে ইটভাটা বিক্রি করতেছে, যেটা আমরা গতকাল লক্ষ্য করেছি। বিষয়টি এটি একটু আপনার দৃষ্টিগোচর করতেছি। আপনারা বলছিলেন যে আমাদের এখানে যে প্রকল্প বা বিভিন্ন ফ্যাসিলিটি দেওয়ার ক্ষেত্রে অনিয়ম, এরকম যদি কোনো অনিয়ম আপনাদের কাছে প্রমাণ সহ থাকে, আমরা এই ধরনের প্রমাণ নিতে অত্যন্ত আগ্রহী। কারণ আমরাও চাই আমাদের মধ্যেও যদি কারো সীমিত তাদের মধ্যে কোনো সমস্যা থাকে তাদেরকে আমরা রেকটিফাই করতে চাই, আমরা স্বচ্ছ করতে চাই। কারণ আমাদের তো চাওয়া শুধুমাত্রই আপনাদের কল্যাণ। চ্যানেল A1 হৃদয়ের স্পন্দন।